কি বলতে আছো কি বুঝলাম না। হ্যাঁ, একটা ফিটেস মাইয়া খোঁজার লোক আমি কত জায়গায় খুঁজছি, বরিশাল বিভাগ বাংলাদেশে যত বিভাগ আছে সব জায়গায় আমি একটা করিয়ে খুঁজি, কোনো মাইয়া পছন্দ হয় না। তোরা আমাকে বলছো যে কানাডায় একটা মেয়ে এরকম আছে, হ্যাঁ, এই কারণে এতগুলো টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি। এখন তোরা কাল্টিভাল্টি করতে এখন, হ্যাঁ, এখন আইস দিয়া কাইল ফ্রেশ হইতিবে, আমি ফ্রেশ মেয়ের বুঝি যে আমি এখন এই মুহূর্তে মেয়ে রাখতে পারি। তো ভালো যন্ত্রণা শুরু করছে। অবশ্যই যন্ত্রণা তুমি বলতে পারছো। আসলে মূল যে প্রবলেমটা আমার এটা তোমরা বুঝবা না। হ্যাঁ, আমার তো বয়স চলে গেছে, বুঝো না? এই যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে বিজি থাকতে থাকতে টেরই পাই নেই যে বয়স চলে যাইতেছে। এখন মনে করো যত দেরি করবো ততই তো সমস্যা। ঘুরে যাওয়ার মনে বাপডা ঘোনা লাগবে না। একটা দিন দেরি হলে একটা দিন পরে উঠবো। সুতরাং এগুলো বললে লাভ নাই, আমার যাইতে হবে। কোথায় মেয়ের বাড়ি, কোথায়, কত কি আইডিয়া দেওয়া যাবে কি? ভাইজান, তুমি কি গলায় মেডেল দিয়ে মেয়ে দেখতে যাবা? আমি মমিন, আমার কোনো পরিচয় আছে মেডেল ছাড়া? হ্যাঁ, সবাই আমাকে বলে যে মেডেল মমিন। কি খামাখা বলে? এতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমি, মেডেল সবাই পায়, আমি 4 সিট দিয়ে পাইছি। এত সহজ না, এমন নর্মাল না। এগুলো সব ওই আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা। হ্যাঁ, ছবি পর্যন্ত আইছে আমার পত্রিকায়, সহজ কথা না। যাই হোক, বা কবে সালবার দিলাম নাই। চলো 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 চলো, মেয়ের বাড়ি যাবো, চল তাড়াতাড়ি। এই আসি, চলো।